বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তালার নামে শুরু করিলাম। মদিনার আকাশ সেদিন মেঘমুক্ত ছিল, কিন্তু বাতাসের ভারী ভাব যেন এক প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। সূর্য ঠিক মধ্য গগনে, তপ্ত বালুকণা আগুনের ফুলকির মতো জ্বলছে, কিন্তু এই উত্তাপের চেয়েও কয়েক গুণ বেশি উত্তাপ ছড়িয়ে পড়েছিল খলিফাতুল মুসলিমিন হতে যাওয়া এক বিশাল হৃদয়ের মানুষের অন্তরে। তিনি ওমর ইবনুল খাত্তাব রা। মসজিদে নববীর চত্বরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা, সাহাবীদের ফিসফাসানি, কারো কারো চাপা কান্না আর বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ওমররা যখন দ্রুত পায়ে হেঁটে আসছিলেন, তার বুকের ভেতরটা ধক করে উঠল। তার মনে পড়ল জাহিলি যুগের কথা নয়, বরং ইসলামের ছায়ায় আসার পর তিনি এমন ভয় আর কখনো পাননি। তিনি কি কোনো দুঃসংবাদ শুনেছেন? রোমানরা কি আক্রমণ করেছে? না, ভয়ের কারণ তার চেয়েও গভীর, তার চেয়েও ব্যক্তিগত এবং তার চেয়েও বেশি ঈমানী। বাতাসে গুঞ্জন ভাসছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্ত্রীদের তালাক দিয়েছেন। এই একটি বাক্য ওমরের পায়ের নিচের মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি থমকে দাঁড়ালেন, তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে শুরু করল। তার মেয়ে হাফসা, উম্মুল মুমিনিন হাফসারা, তিনি কি তবে সেই সৌভাগ্য হারালেন? তিনি কি তবে বিশ্বনবীর ঘর থেকে বিতাড়িত হলেন? আর যদি তাই হয়, তবে কি আল্লাহর আরশ কেঁপে ওঠেনি? ওমরের ভয় কেবল মেয়ের সংসার ভাঙার জন্য ছিল না, তার ভয় ছিল যদি রাসূল অসন্তুষ্ট হন, তবে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আর আল্লাহ অসন্তুষ্ট হলে ওমরের ধ্বংস অনিবার্য। তিনি আর কালবিলম্ব করলেন না, তার গায়ের চাদরটি সামলে নিয়ে ঝড়ের গতিতে ছুটলেন। প্রথমে তিনি গেলেন নিজের মেয়ে হাফসার হুজরার দিকে। দরজার ওপাশ থেকে কান্নার আওয়াজ আসছিল, হাহাকার করা কান্না নয়, বরং অনুশোচনায় দগ্ধ এক হৃদয়ের গুমরে মরা কান্না। ওমররা অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলেন। দেখলেন হাফসারা ঘরের এক কোণে বসে আছেন, তার চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, গাল বেয়ে অবিরাম অশ্রু ঝরছে। ঘরের আসবাবপত্র এলোমেলো নয়, কিন্তু ঘরের আবহাওয়ায় এক ধরনের শূন্যতা বিরাজ করছে, যেন রহমতের ফেরেশতারা থমকে দাঁড়িয়ে আছে। ওমররা কঠিন স্বরে কিন্তু পিতার মমতায় কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হাফসা, এ কি শুনছি আমি? আল্লাহর রাসূল কি তোমাদের তালাক দিয়েছেন? হাফসারা মুখ তুলে তাকালেন, তার চোখে ছিল এক অবর্ণনীয় ভীতি। তিনি ফুঁপিয়ে উঠে বললেন, আমি জানি না আব্বা, তিনি আমাদের থেকে আলাদা হয়ে গেছেন। তিনি মাশরাবায় চিলে কোঠায় একাকী অবস্থান করছেন, তিনি কারো সাথে কথা বলছেন না। ওমরের বুকটা চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। তিনি হাফসার দিকে তাকিয়ে বললেন, আমি কি তোমাকে সতর্ক করিনি? আমি কি তোমাকে বলিনি যে আয়েশার মতো হওয়ার চেষ্টা করো না? তার মর্যাদা ভিন্ন, তার সাথে রাসূলের সম্পর্ক ভিন্ন। তুমি কেন রাসূলকে কষ্ট দিলে? তুমি কি জানো না তার অসন্তুষ্টি মানেই আল্লাহর লানত? হাফসারা কোনো উত্তর দিতে পারলেন না, কেবল মাথা নিচু করে কাঁদতে লাগলেন। এই কান্না ছিল এক গভীর অনুশোচনার, হয়তো কোনো এক গোপন কথা, হয়তো কোনো এক অসতর্ক মুহূর্ত, হয়তো বা সামান্য একটু ঈর্ষা, যা আজ তাকে এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। হাফসার মনে পড়ছিল সেই মুহূর্তগুলোর কথা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করতেন, তার দিকে তাকিয়ে মুচকি হাসতেন। আজ সেই হাসি নেই, সেই উপস্থিতি নেই। পৃথিবীটা হঠাৎ করেই তার কাছে অন্ধকার মনে হতে লাগল। ওমররা আর সেখানে দাঁড়ালেন না, তার অস্থিরতা তাকে স্থির থাকতে দিচ্ছিল না। তিনি মসজিদ প্রাঙ্গণে বেরিয়ে এলেন। মিম্বারের কাছে সাহাবীদের জটলা, কেউ কেউ কাঁদছেন, সবার মুখে একই প্রশ্ন, সত্যিই কি বিচ্ছেদ ঘটে গেল? ওমররা ভিড় ঠেলে এগিয়ে গেলেন। দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভৃত্য রাবাহারা সিঁড়ির নিচে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরের একটি ছোট্ট প্রকোষ্ঠে একাকী অবস্থান করছেন। ওমররা রাবাহকে ডাকলেন, হে রাবাহ, আমাকে কি আল্লাহর রাসূলের কাছে যাওয়ার অনুমতি দেবে? রাবাহ ওপরে তাকালেন, তারপর নিচে তাকিয়ে চুপ করে রইলেন। কোনো উত্তর নেই। ওমরের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি ভাবলেন, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপর এতটাই রাগান্বিত যে তার নাম শুনেও অনুমতির সাড়া দিচ্ছেন না। তিনি আবার উচ্চস্বরে বললেন, হে রাবাহ, ওপরে গিয়ে বলো ওমর এসেছে। সে হয়তো ভাবছে আমি হাফসার সুপারিশ করতে এসেছি। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হুকুম দেন, আমি আমার তরবারি দিয়ে হাফসার গর্দান উড়িয়ে দেব, যদি সে রাসূলকে কষ্ট দিয়ে থাকে। ওমরের এই কথাগুলোতে ছিল এক অকৃত্রিম আনুগত্য। সন্তানের ভালোবাসার চেয়েও নবীর ভালোবাসার ওজন যে তার প্রতিটি শব্দে ঝরে পড়ছিল। রাবাহ আবার ওপরে গেলেন, ফিরে এসে ইশারায় জানালেন অনুমতি নেই। রাসূল নীরব। ওমরের পৃথিবীটা দুলতে লাগল। তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু পা সরল না। তিনি আবার মিনতি করলেন। তার মনে হচ্ছিল এই দরজা যদি আজ না খোলে, তবে জান্নাতের দরজাও হয়তো তার জন্য বন্ধ হয়ে যাবে।
তৃতীয়বার যখন তিনি মিনতি করলেন, অবশেষে রাবাহ হাত নেড়ে তাকে ওপরে যাওয়ার অনুমতি দিলেন। সিঁড়ি বেয়ে ওঠার সময় ওমরের শরীর কাঁপছিল। যে ওমরকে দেখে শয়তানও রাস্তা বদল করে, আজ সেই ওমর কাঁপছেন তার হাবিবের মুখোমুখি হওয়ার ভয়ে। তিনি ধীর পায়ে সেই ছোট্ট কামরাটিতে প্রবেশ করলেন। ঘরের দৃশ্য দেখে ওমরের চোখ ফেটে পানি চলে এলো। এটি কি শাহানশাহে দুআলমের ঘর? এটি কি সেই নবীর বিশ্রামাগার যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়? তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাধারণ খেজুর পাতার চাটাইয়ের ওপর শুয়ে আছেন। তার গায়ের চাদরটি একদিকে সরে গেছে, আর সেই খসখসে চাটাইয়ের দাগ রাসূলের পবিত্র শরীরে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ঘরের এক কোণে সামান্য কিছু জব আর একটি চামড়ার পাত্র ঝুলছে। এছাড়া আর কিছুই নেই, না কোনো রেশমি গদি, না কোনো রাজকীয় আড়ম্বর। ওমরের ভেতরটা হাহাকার করে উঠল। রোম আর পারস্যের রাজারা যখন সোনারূপার পালঙ্কে ঘুমায়, তখন আল্লাহর শ্রেষ্ঠ নবী শুয়ে আছেন খেজুর পাতার চাটাইয়ে, আর তার মনে বয়ে যাচ্ছে এক বিশাল ঝড়, পারিবারিক অশান্তি আর উম্মতের ফিকির। রাসূলুল্লাহ ওমরের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ ছিল না, ছিল এক গভীর বিষাদ আর গাম্ভীর্য। ওমররা বসে পড়লেন, তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, তারপর ওমরের দৃষ্টি নিবদ্ধ করলেন। সেই মুহূর্তে মদিনার বাতাস যেন থমকে গেল। একটি উত্তরের অপেক্ষায় ঝুলে রইল ওমররা, হাফসারা এবং সমগ্র মুসলিম উম্মার ভাগ্য। সেই উত্তরেই লুকিয়েছিল এক ঐতিহাসিক শিক্ষা, যা কিয়ামত পর্যন্ত মুমিনদের দাম্পত্য জীবনের পাথেয় হয়ে থাকবে। রাসূলুল্লাহ ঠোঁট নাড়ালেন। কি বললেন তিনি? প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মদিনার তপ্ত দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সেই ছোট্ট হুজরার সামনে দাঁড়িয়ে ওমররা যখন উত্তরের অপেক্ষায় ছিলেন, তখন তার মনের পর্দায় ঘেঁষে উঠছিল অতীতের একের পর এক ছবি। এই যে হাফসা, যাকে নিয়ে আজ এত তোলপাড়, তিনি তো কোনো সাধারণ নারী নন। তিনি ফারুকে আজমের কন্যা, সিংহের ঔরসে জন্ম নেওয়া এক সিংহী। হাফসা রায়ের ধমনীতে বইছিল কুরাইশ বংশের সেই তেজ, যা ওমরের রক্তে প্রবাহমান। তিনি ছিলেন না কোনো দুর্বল চিত্তের নারী, না ছিলেন মূর্খ। জাহিলি যুগে যখন আরবের হাতে গোনা কয়েকজন মানুষ লিখতে পড়তে জানতেন, তখন নারীদের মধ্যে লেখাপড়া জানা ছিল এক বিস্ময়কর ব্যাপার। অথচ হাফসারা ছিলেন সেই বিরল নারীদের একজন, যিনি কলম চালাতে জানতেন, যিনি সাহিত্য বুঝতেন। তার বুদ্ধিমত্তা ছিল প্রখর, আর মেজাজ, হ্যাঁ, মেজাজে তিনি ছিলেন তার বাবার মতোই দৃঢ়, স্পষ্টবাদী এবং আপোষহীন। এই দৃঢ়তাই ছিল তার অলঙ্কার, আবার এই দৃঢ়তাই মাঝে মাঝে হয়ে উঠত তার পরীক্ষার কারণ। ওমরের মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন হাফসা প্রথম যৌবনে পা রেখেছেন। তার বিয়ে হয়েছিল খুনাইশ ইবনে হুজাফা সাহামির সাথে। খুনাইশ ছিলেন এক জানবাজ মুজাহিদ। মক্কার তপ্ত বালুতে ইসলাম গ্রহণের অপরাধে যখন তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হতো, হাফসা তখনও ছিলেন অবিচল। স্বামীর হাত ধরে তিনি হাবশায় হিজরত করেছিলেন, এরপর হিজরত করেছিলেন মদিনায়। দিনের জন্য ঘর ছাড়ার কষ্ট তিনি সেই অল্প বয়সেই সয়ে নিয়েছিলেন। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। বদরের যুদ্ধ, ইসলামের ইতিহাসের প্রথম সেই মহাকাব্যিক লড়াই। খুনাইসরা সেই যুদ্ধে বীরত্বের সাথে লড়লেন। কাফেরদের তরবারির আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হল। যুদ্ধ শেষে গাজীদের দল মদিনায় ফিরল বিজয়ের বেশে, কিন্তু খুনাইস ফিরলেন মৃত্যুর পরোয়ানা নিয়ে। ক্ষতগুলো শুকালো না। বদরের বিজয়ের আনন্দ ম্লান করে দিয়ে কিছুদিন পরেই খুনাইশ ইবনে হুজাফা শাহাদাতের অমীয় সুধা পান করলেন। হাফসা বিধবা হলেন, বয়স তখনও 20 পেরোয়নি। মদিনার মাটিতে একাকী এক নারী, যার স্বামী জান্নাতের মেহমান হয়ে চলে গেছেন। ওমরের বুকটা ফেটে যেত মেয়ের এই বৈধব্য দেখে। জাহিলি যুগের আরব হলে হয়তো কথা ছিল না, কিন্তু ইসলাম তো নারীকে সম্মান দিতে শিখিয়েছে। ওমর অস্থির হয়ে উঠলেন। তার আদরের বিদুষী কন্যার জন্য যোগ্য পাত্র চাই, এমন পাত্র যে হাফসার মেধার কদর করবে, তার দিনের সঙ্গী হবে। ওমরের মনের এই অস্থিরতা তাকে এক অদ্ভুত পরীক্ষার মুখে ঠেলে দিল। তিনি প্রথমে গেলেন তার পরম বন্ধু উসমান ইবনে আফফানের কাছে। উসমানের স্ত্রী রাসূলের কন্যা রুকাইয়ারা কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। উসমানও তখন বিপত্নিক।
ওমর ভাবলেন উসমানের মতো লজ্জাশীল ও সজ্জন ব্যক্তিই হবে হাফসার জন্য উপযুক্ত। তিনি সরাসরি প্রস্তাব দিলেন, হে উসমান, তুমি যদি চাও তবে হাফসাকে তোমার সাথে বিয়ে দিতে পারি। উসমান রা কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চেহারায় দ্বিধার ছাপ। তিনি বললেন, আমাকে কিছুদিন ভাবতে সময় দাও। কয়েকদিন পর উসমান দেখা করলেন এবং বিনয়ের সাথে জানালেন, আমি এই মুহূর্তে বিয়ে করার কথা ভাবছি না। ওমরের আত্মসম্মানে আঘাত লাগল। প্রত্যাখ্যান, তাও উসমানের মতো বন্ধুর কাছ থেকে। রাগে ও দুঃখে তিনি ছুটলেন আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর, যিনি ওমরের আত্মার আত্মীয়। ওমর ভাবলেন আবু বকর নিশ্চয়ই তাকে ফেরাবেন না। তিনি প্রস্তাব দিলেন, হে আবু বকর, তুমি চাইলে আমি হাফসাকে তোমার জিম্মায় তুলে দিতে পারি। আবু বকর রা ওমরের চোখের দিকে তাকালেন, কিন্তু বিস্ময়করভাবে তিনি একটি শব্দ উচ্চারণ করলেন না। না হ্যাঁ, না না, কেবল নীরবতা। উসমানের প্রত্যাখ্যানের চেয়ে আবু বকরের এই নীরবতা ওমরকে বেশি আহত করল। বুক ভরা কষ্ট নিয়ে তিনি রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন। নবীর সামনে বসে ওমর রা তার কষ্টের কথা উগরে বেলেন। উসমান এবং আবু বকরের আচরণের অভিযোগ তুললেন। রাসূলুল্লাহ সব শুনলেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় ভুবন ভোলানো হাসি। তিনি ওমরকে সান্ত্বনা দিয়ে এমন এক কথা বললেন যা শোনার জন্য ওমর প্রস্তুত ছিলেন না। রাসূল বললেন, হাফসার বিয়ে এমন একজনের সাথে হবে যে উসমানের চেয়ে উত্তম, আর উসমানের বিয়ে এমন একজনের সাথে হবে যে হাফসার চেয়ে উত্তম। ওমররা চমকে উঠলেন। উসমানের চেয়ে উত্তম কে হতে পারে? এই পৃথিবীতে রাসূল ছাড়া আর কে আছে উসমানের চেয়ে শ্রেষ্ঠ? মুহূর্তের মধ্যে ওমরের বুকের মেঘ কেটে গেল। তিনি বুঝতে পারলেন স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম তার মেয়েকে গ্রহণ করতে চাইছেন। আল্লাহর ফয়সালা কতই না উত্তম। আবু বকরের নীরবতা আর উসমানের প্রত্যাখ্যান সবই ছিল এই মহাজাগতিক পরিকল্পনার অংশ। উম্মুল মুমিনিন হওয়ার সৌভাগ্য লেখা ছিল হাফসার ললাটে। তৃতীয় হিজরির শাবান মাস, চারদিকে আনন্দের বন্যা। হাফসা বিনতে ওমর প্রবেশ করলেন মানবতার শ্রেষ্ঠ মানুষের ঘরে। তিনি হলেন নবীজির চতুর্থ স্ত্রী। আয়েশা রা এবং সাউদা রায়ের পর তিনি সেই ছোট্ট ঘরের বাসিন্দা হলেন। কিন্তু রাজপ্রাসাদের আরাম আয়েশ সেখানে ছিল না। ছিল মাটির দেওয়াল, খেজুর পাতার ছাদ আর চামড়ার বালিশ। তবে সেই ঘরে যা ছিল তা পৃথিবীর কোনো প্রাসাদে ছিল না। তা হল নবুয়তের নূর। হাফসারা তার বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্ব দিয়ে খুব দ্রুত সেই ঘরের পরিবেশের সাথে মানিয়ে নিলেন। তিনি কেবল স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন ছাত্রী। রাসূলের মুখনিসৃত প্রতিটি বাণী তিনি হীরা জহরাতের মতো সংরক্ষণ করতেন। লিখতে জানতেন বলে কোরআনের আয়াতগুলো লেখা রাখার গুরু দায়িত্ব তিনি পালন করতেন মাঝে মাঝে। তবে নবীর ঘর তো কেবল এবাদতখানা নয়, এটি একটি সংসারও বটে। আর সংসারে সতীনদের মধ্যে মান অভিমান, প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। আয়েশারা ছিলেন রাসূলের অত্যন্ত প্রিয় এবং বয়সে তরুণী। হাফসারা বয়সে আয়েশার চেয়ে কিছুটা বড় হলেও তাদের দুজনকে ঘিরেই নবীর স্ত্রীদের মধ্যে দুটি দল তৈরি হয়েছিল। আয়েশার বুদ্ধিমত্তা আর হাফসার ব্যক্তিত্ব, এই দুয়ের সংমিশ্রণ মাঝে মাঝে নবীর সংসারে মধুর খুনসুটি, আবার কখনো জটিল পরিস্থিতির সৃষ্টি করত। হাফসারা তার বাবা ওমরের মতোই ছিলেন সত্যবাদী এবং স্পষ্টভাষী। তিনি কখনো কখনো রাসূলের সাথেও তর্কে জড়িয়ে পড়তেন, নিজের মত প্রকাশ করতেন। ওমর যখনই এসব শুনতেন তিনি আতঙ্কিত হতেন। তিনি মেয়েকে সাবধান করে বলতেন, সাবধান হাফসা, তুমি কি মনে করো তুমি আয়েশার মতো? রাসূল আয়েশাকে যেভাবে ভালোবাসেন তার স্থান অন্য রকম। তুমি নবীর সাথে তর্ক করো না, তাকে কষ্ট দিও না। তোমার কিছু লাগলে আমাকে বলো, কিন্তু নবীকে বিরক্ত করো না। কিন্তু রক্তের তেজ কি এত সহজে ধামাচাপা দেওয়া যায়? হাফসার হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসার প্রকাশভঙ্গিও ছিল ওমরের মতোই, গম্ভীর এবং অধিকারপূর্ণ। তিনি জানতেন না যে তার একটি ছোট্ট ভুল, একটি অসতর্ক মুহূর্ত এবং আয়েশার প্রতি সামান্য ঈর্ষা কিভাবে মদিনার আকাশে দুর্যোগের মেঘ ঘনিয়ে তুলবে। আজ সেই ছোট্ট ভুলটি বিশাল আকার ধারণ করেছে। আজ সেই ওমরের সিংহ হৃদয় কন্যাটি ভয়ে কুঁকড়ে আছেন। তিনি বুঝতে পারছেন তিনি কেবল তার স্বামীকে কষ্ট দেননি, তিনি কষ্ট দিয়েছেন আল্লাহর হাবিবকে। আর সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে আজ তার বৃদ্ধ পিতাকে, যিনি দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন, আশা আর নিরাশার দোলাচলে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওমরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে যাচ্ছেন। ওমরের হৃৎপিণ্ড লাফাচ্ছে। কি ঘটেছিল আসলে? কেন রাসূল এতটা ব্যথিত হলেন যে তিনি তার প্রিয়তমা স্ত্রীদের ছেড়ে একাকী থাকার সিদ্ধান্ত নিলেন?
সেই ঘটনার সূত্রপাত হয়েছিল এক পেয়ালা মধু এবং একটি গোপন কথাকে নিয়ে। মদিনার পশ্চিম আকাশে তখন গোধূলির সোনালি আভা ছড়িয়ে পড়েছে। আসরের নামাজ শেষ। মসজিদে নববীর পবিত্র চত্বর থেকে সাহাবীরা ধীরে ধীরে নিজেদের কাজে ফিরছেন, কিন্তু এক প্রশান্তির বাতাস তখনও বইছে। এটাই ছিল সেই সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের খোঁজখবর নিতেন। প্রতিদিন আসরের পর তিনি ধারাবাহিকভাবে প্রত্যেক উম্মুল মুমিনিনের হুজরায় যেতেন, তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতেন, কুশল বিনিময় করতেন এবং প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতেন। এটি ছিল তার ইনসাফ ও ভালোবাসার এক অনন্য রুটিন। উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই ছিলেন এই সময়ের অপেক্ষায়। কিন্তু বেশ কিছুদিন ধরে মদিনার এই শান্ত রুটিনে এক অদৃশ্য অস্থিরতা দানা বাঁধছিল। নারীর মন বড় বিচিত্র। সেখানে ভালোবাসার পাশাপাশি ঈর্ষার মেঘ জমতেও সময় লাগে না। আর সেই ঈর্ষা যদি হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকে কেন্দ্র করে, তবে তার তীব্রতা সহজেই অনুমেয়। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরেকজন উম্মুল মুমিনিন হজরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন এবং অত্যন্ত রূপবতী ও দানশীল নারী। সম্প্রতি তার কাছে কোনো এক আত্মীয়ের বাড়ি থেকে খুব সুস্বাদু মধু এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব পছন্দ করতেন। তাই তিনি যখন নিয়মিত পরিক্রমায় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, জয়নব তাকে পরম যত্নে সেই মধু পান করাতেন। মধুর মিষ্টতা আর প্রিয় স্ত্রীর আন্তরিকতায় সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানকাল স্বাভাবিকের চেয়ে কিছুটা দীর্ঘ হতে লাগল। এই কিছুটা দীর্ঘ সময়টুকুই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহার চিন্তার কারণ হয়ে দাঁড়াল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে খুব স্পর্শকাতর। তিনি লক্ষ্য করলেন নবীজি এখন জয়নবের ঘরে বেশি সময় কাটাচ্ছেন। তার মনে হল জয়নব হয়তো কোনো বিশেষ উপায়ে নবীজির মনোযোগ আকর্ষণ করছেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে আজকাল বেশি সময় কাটাচ্ছেন। জয়নব তাকে মধু পান করায়। আমাদের কিছু একটা করতে হবে যাতে তিনি ওখানে বেশিক্ষণ দেরি না করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একমত হলেন। তারা দুজনে পরামর্শ করে এক অভিনব ফন্দি আঁটলেন। সিদ্ধান্ত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়নবের ঘর থেকে বেরিয়ে তাদের কারো ঘরে আসবেন, তখন তারা বলবেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি মাগাফির, এক ধরনের আঠালো ও দুর্গন্ধযুক্ত উদ্ভিদ নির্যাস খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিচ্ছন্নতা ও সুগন্ধির প্রতীক। তিনি নিজের শরীর বা মুখ থেকে কোনো প্রকার দুর্গন্ধ আসা সইতে পারতেন না। এটি তার কাছে ছিল অত্যন্ত অপছন্দনীয়। আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন নবীজির এই দুর্বলতার কথা। পরিকল্পনা অনুযায়ী কাজ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন, অন্য বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকে কাপড় দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি মাগাফির খেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন। তিনি বললেন, না, আমি তো মাগাফির খাইনি, আমি তো কেবল জয়নবের ঘরে মধু পান করেছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, তাহলে হয়তো মৌমাছিটি মাগাফির ফুলের রস চুষেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রত বোধ করলেন। তার পবিত্র স্ত্রীদের কষ্ট হবে বা তার কাছ থেকে দুর্গন্ধ পাবে, এটা তিনি মেনে নিতে পারলেন না। তার কোমল হৃদয়ে ব্যথিত হল। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন এবং আবেগের বশবর্তী হয়ে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আর কখনো সেই মধু পান করব না। শুধু তাই নয়, কোনো বর্ণনায় এসেছে তিনি তার প্রিয় দাসী মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সাথে ঘনিষ্ঠতা ত্যাগ করার কথাও বলেছিলেন, যাতে তার স্ত্রীরা, বিশেষ করে হাফসা ও আয়েশা, খুশি হন। তিনি নিজেকে এমন কিছু থেকে বঞ্চিত করার শপথ করলেন যা আল্লাহ তার জন্য হালাল করেছেন, শুধুমাত্র তার স্ত্রীদের মান ভাঙানোর জন্য এবং সাংসারিক শান্তি বজায় রাখার জন্য। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বিশেষ গোপন কথা বললেন। তিনি বললেন, হে হাফসা, আমি তোমার কাছে একটি আমানত রাখছি, একটি গোপন কথা বলছি। খবরদার, তুমি এটি অন্য কাউকে বলো না। হাফসা রাদিয়াল্লাহু আনহা উৎসুক হয়ে শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার জন্য এই মধু বা মারিয়া কিপ্তিয়াকে হারাম করে নিলাম।
তুমি একথা কারো কাছে প্রকাশ করো না। এটি ছিল এক বিশাল পরীক্ষা, নবুয়তের জবান থেকে বেরোয়া একটি গোপন কথা। এটি কেবল স্বামী স্ত্রীর গোপন আলাপ ছিল না, এটি ছিল বিশ্ব নবীর একটি সিদ্ধান্ত, যা আমানত হিসাবে হাফসা রাদিয়াল্লাহ আনহার কাছে গচ্ছিত রাখা হয়েছিল। হাফসা রাদিয়াল্লাহ কথা দিলেন তিনি কাউকে বলবেন না, কিন্তু মানুষের স্বভাব বড়ই দুর্বল। বিশেষ করে কোনো চাঞ্চল্যকর খবর পেটের ভেতর চেপে রাখা খুবই কঠিন। হাফসা রাদিয়াল্লাহ আনহা ছিলেন সরল মনা। তিনি ভাবলেন এই খুশির খবরটা যদি তার প্রিয় সখী আয়েশাকে দেন, তবে আয়েশা রাদিয়াল্লাহ আনহা খুশি হবেন যে নবীজি জয়নবের ঘরে আর মধু খাবেন না। জয়নবের প্রতি তাদের যে সম্মিলিত ঈর্ষা কাজ করছিল, এই খবরে তো তাদের বিজয়ী হয়েছে। হাফসা রাদিয়াল্লাহ আনহার মনের ভেতর তোলপাড় শুরু হল। একদিকে নবীজির কাছে দেওয়া ওয়াদা, অন্যদিকে সখীকে সুসংবাদ দেওয়ার প্রবল ইচ্ছা। অবশেষে আবেগের কাছে যুক্তি হার মানল। শয়তান হয়তো সেই মুহূর্তে তার কানে ফিসফিস করেছিল, বললে কি ক্ষতি, আয়েশা তো তোমারই দলের, সে তো আর কাউকে বলবে না। হাফসা রাদিয়াল্লাহ আনহা আয়েশা রাদিয়াল্লাহ আনহার কাছে গেলেন এবং ফিসফিস করে সেই গোপন কথাটি বলে দিলেন। তিনি বললেন, তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন তিনি আর মধু খাবেন না। আমাদের পরিকল্পনা সফল হয়েছে। তিনি ভেবেছিলেন এটি কেবল তাদের দুজনের মধ্যেই থাকবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যার ঘরের দেয়ালও ওহির আলোয় আলোকিত, যার পাহারায় স্বয়ং জিব্রাইল আলাইহিসাল্লাম নিয়োজিত, তার কাছে কোনো কথাই গোপন থাকে না। হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কথাটি বলছিলেন, তখন আসমানের ওপারে আরশের মালিক সব শুনছিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে অপমানিত বা ষড়যন্ত্রের শিকার হতে দেন না। হাফসা রাদিয়াল্লাহু আনহা আমানত রক্ষা করতে ব্যর্থ হলেন। তিনি স্বামীর বিশ্বাস ভঙ্গ করলেন। এটি কেবল একটি কথা ফাঁস করা ছিল না, এটি ছিল নবুয়তের গোপনীয়তার ওপর আঘাত। জিব্রাইল আলাইহিস সালাম নিঃশব্দে নেমে এলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার গোপন কথাটি ফাঁস হয়ে গেছে। হাফসা রাদিয়াল্লাহু আনহা তা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে প্রচণ্ড আঘাত লাগল। যেই স্ত্রীর ওপর বিশ্বাস করে তিনি মনের কথা বললেন, সেই স্ত্রী তা রাখতে পারলেন না। তিনি রাগ করলেন না, চিৎকার করলেন না, কিন্তু তার নীরবতা চিৎকারের চেয়েও ভয়ঙ্কর। এক গভীর বিষাদ তাকে গ্রাস করল। তিনি বুঝতে পারলেন ঘরের ভেতরের এই পরিস্থিতি সংশোধনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হাফসা তখনও জানেন না যে আসমান থেকে খবর চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, হাফসা, তুমি কি আমার গোপন কথাটি বলে দিয়েছ? হাফসা রাদিয়াল্লাহু চমকে উঠলেন, তার মুখ প্যাকাশে হয়ে গেল। তিনি তো ভেবেছিলেন কেউ জানবে না। তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, আপনাকে কে জানালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জানিয়েছেন তিনি, যিনি সর্বজ্ঞ এবং সব কিছুর খবর রাখেন, আল্লাহ। হাফসা রাদিয়াল্লাহুর পায়ের নিচের মাটি সরে গেল। তিনি বুঝতে পারলেন তিনি এক মারাত্মক ভুল করে ফেলেন। এই ভুল কেবল স্বামীর অবাধ্যতা নয়, এটি আল্লাহর নবীর আমানতের খেয়ানত। আর এই খেয়ানতের শাস্তি যে কত ভয়ঙ্কর হতে পারে তা ভাবতেই তার আত্মা কেঁপে উঠল। তখনই এক ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি তাদের সবার থেকে আলাদা হয়ে যাবেন। তিনি এই পার্থিব কোলাহল, এই ষড়যন্ত্র, এই মান অভিমান থেকে দূরে সরে একাকী আল্লাহর ধ্যানে মগ্ন হবেন। আর এই সিদ্ধান্তই মদিনার অলিতে গলিতে সেই আতঙ্কের সংবাদ ছড়িয়ে দিল, যা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মত্তের মতো ছুটে এসেছিলেন। বিশ্বাস ভাঙার শব্দ কি কাঁচ ভাঙার শব্দের চেয়েও তীব্র? হ্যাঁ, সেদিন হাফসা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে সেই শব্দই বেজেছিল। মদিনার রাত তখন গভীর, আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে। কিন্তু উম্মুল মুমিনিন হজরত হাফসা রদিয়াল্লাহ তাআলা আনহায়ের চোখের সামনে পৃথিবীটা যেন নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটি তার মস্তিষ্কে বারবার আঘাত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ বাক্যটি, আমাকে জানিয়েছেন তিনি, যিনি সর্বজ্ঞ এবং সব কিছুর খবর রাখেন, যেন তার হৃৎপিণ্ডে তিলের মতো বিধে আছে। হাফসা রাদিয়াল্লাহ তাআলা আনহা তখনও ঘরের মাঝখানে বসে আছেন। তার শরীর অবশ। তিনি বুঝতে পারছেন না তিনি কি করবেন। তিনি কেবল স্বামীকে একটি কথা ফাঁস করেননি, তিনি আসমানের গোপন আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তার মনে পড়ল বাবার কথা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহুয়ের সেই কঠোর সতর্কবাণী, হাফসা, আল্লাহর রাসূলকে কষ্ট দিও না। আজ তিনি সেটাই করেছেন যা তার বাবা সবচেয়ে বেশি ভয় পেতেন। কিছুক্ষণ পর তিনি ধীর পায়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহায়ের হুজরার দিকে এগিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা তখনও জানেন না যে ঝড়ের শুরু হয়ে গেছে।
হাফসাকে দেখেই তিনি চমকে উঠলেন। হাফসার চোখ মুখ ফোলা, বিধ্বস্ত চেহারা। আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে হাফসা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আয়শা, সব শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জেনে গেছেন। আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমি তোমার কাছে গোপন কথাটি বলে দিয়েছি। আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তম্ভ হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে তাদের সেই মধুর ষড়যন্ত্র, সেই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের প্রতি ঈর্ষা, সেই মাগাফিরের গল্প সব কিছু অর্থহীন মনে হতে লাগল। তারা বুঝতে পারলেন তারা কেবল স্ত্রীদের মধ্যকার সাধারণ প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন না, তারা অজান্তেই আল্লাহর নবীকে মানসিকভাবে কষ্ট দিয়ে ফেলেছেন। আর নবীর কষ্ট মানেই আল্লাহর আরশ কেঁপে ওঠা। আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বুদ্ধিমতী সত্তাটি কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন বিষয়টি আর সাধারণ পারিবারিক মানাভিমানের পর্যায়ে নেই। পরদিন সকালের সূর্য যখন মদিনার বুকে কিরণ ছড়াল, তখন সেই আলো সাহাবীদের হৃদয়ের অন্ধকার দূর করতে পারল না। খবর ছড়িয়ে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে দেখা করছেন না। তিনি মসজিদ সংলগ্ন একটি উঁচু কামরায়, মাশরাবা বা চিলেকোঠায় আশ্রয় নিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি 1 মাস কারো সাথে কথা বলবেন না, কারো ঘরে যাবেন না। এই বিচ্ছিন্নতাকে শরীয়তের পরিভাষায় ইলা বলা হয়। এই সংবাদটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল, কিন্তু মানুষের মুখে মুখে ফিরতে ফিরতে সংবাদের রং বদলে গেল। মুনাফিকরা এবং কিছু সাধারণ মানুষ রটিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের তালাক দিয়েছেন। মদিনার বাতাস ভারী হয়ে উঠল। সাহাবীরা শোকে মুহিমান হয়ে পড়লেন। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। যেই নবীর হাসিতে পৃথিবী আলোকিত হয়, আজ তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একাকী চিলেকোঠায় শুয়ে আছেন। তার কোনো স্ত্রী তার পাশে নেই, কোনো সেবক নেই, কেবল রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ভৃত্য দরজার পাহারায় আছেন। ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর পেলেন, তার অবস্থা হল আহত সিংহের মতো। তিনি পাগলের মতো নিজের ঘরে পায়চারি করতে লাগলেন। তার কানে বারবার বাজছিল সেই ভয়ঙ্কর শব্দ, তালাক। যদি সত্যিই তালাক হয়ে থাকে, তবে হাফসার ইহকাল ও পরকাল উভয়ই ধ্বংস হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি কি এই দিন দেখার জন্য বেঁচেছিলাম? আমার মেয়ে নবীর সংসার থেকে বিতাড়িত হবে? তিনি আর স্থির থাকতে পারলেন না। প্রথমে তিনি হাফসার কাছে গেলেন, যা প্রথম অধ্যায়ে বর্ণিত হয়েছে। হাফসাকে কাঁদতে দেখে তিনি নিশ্চিত হলেন যে পরিস্থিতি ভয়াবহ। এরপর তিনি গেলেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। উম্মে সালামা ছিলেন ওমরের আত্মীয় এবং অত্যন্ত জ্ঞানী নারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামাকে বললেন, হে উম্মে সালামা, তোমরা কি আল্লাহর রাসূলকে কষ্ট দিচ্ছ? তোমরা কি জানো না তার রাগ মানে আল্লাহর রাগ? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হে ইবনুল খাত্তাব, তোমার ব্যাপারে বড়ই বিস্ময় লাগে। তুমি সব ব্যাপারে নাক গলাও, এখন কি রাসূলের পারিবারিক ব্যাপারেও হস্তক্ষেপ করবে? আমাদের ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝের বিষয়গুলো আমাদের ওপর ছেড়ে দাও। উম্মে সালামার এই জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা দমে গেলেন, কিন্তু তার ভেতরের আগুন নিভল না। তিনি আবার মসজিদে ফিরে এলেন। মিম্বারের কাছে সাহাবীদের জটলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণে বসে অঝরে কাঁদছেন। তার মেয়ে আয়েশাও তো এই ঘটনার অংশ। দুই পিতা আবু বকর ও ওমর আজ একই বেদনায় দগ্ধ, কিন্তু আবু বকর ছিলেন ধীরস্থির আর ওমর ছিলেন চঞ্চল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি যেভাবেই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবেন। তিনি জানতে চান সত্যটা কি। তিনি জানতে চান তার মেয়ে কি সত্যিই অভিশপ্ত হয়েছে, নাকি এখনও ক্ষমার কোনো পথ খোলা আছে। চিলেকোঠার নিচে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপরের দিকে তাকালেন। কাঠের সিঁড়িগুলো বেয়ে ওপরে উঠলেই সেই ছোট্ট ঘর, সেখানে বিশ্বনবী শুয়ে আছেন একাকী। ওমরের মনে হল এই সিঁড়িগুলো যেন পুলসিরাত, এক পা ভুল দিলেই নিচে অতল গহ্বর। তিনি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, অনুমতি চাইলেন। রাবাহ ফিরে এসে জানালেন নবীজি নীরব। ওমরের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। নবীজির নীরবতা কি তবে চূড়ান্ত প্রত্যাখ্যান? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি তবে তার সবচেয়ে প্রিয় মানুষটির ভালোবাসা থেকে বঞ্চিত হলেন মেয়ের ভুলের কারণে? এদিকে মাশরাবার ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাটাইয়ে শুয়ে ভাবছিলেন। তার এই বিচ্ছিন্নতা কেবল রাগের কারণে ছিল না, এটি ছিল একটি শিক্ষা।
তিনি উম্মতকে শেখাতে চেয়েছিলেন যে দুনিয়ার মোহ, স্ত্রীদের আবদার এবং পারিবারিক খুঁটিনাটি যেন দিনের মহান দায়িত্ব থেকে মানুষকে বিচ্যুত না করে। তিনি তার স্ত্রীদের ভালোবাসতেন, কিন্তু সত্যের অপলাপ এবং আমানতের খেয়ানত তিনি সহ্য করতে পারেননি। এই একাকিত্ব ছিল তার স্ত্রীদের জন্য এক কঠোর সতর্কবার্তা, যাতে তারা নিজেদের সংশোধন করার সুযোগ পান। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিজের ঘরে বসে কেবল ইস্তেগফার পড়ছিলেন। তার চোখের পানি শুকিয়ে গেছে। তিনি ভাবছিলেন, হায় যদি আমি মাটির সাথে মিশে যেতাম, হায় যদি আমি সৃষ্টিই না হতাম। তার প্রতিটি শ্বাস যেন মৃত্যুর চেয়েও ভারী মনে হচ্ছিল। তিনি জানতেন না আসমানে তখন তার এবং তার সখীদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা নাজিল হওয়ার প্রস্তুতি চলছে। জিব্রাইল আলাইহিস সালাম আবার প্রস্তুত হচ্ছেন ওহী নিয়ে নামার জন্য। কিন্তু সেই ওহী শাস্তির নাকি ক্ষমার, সেটা জানার জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো চিৎকার করে রাবাহকে বললেন, হে রাবাহ, আমাকে অনুমতি দাও। আমি রাসূলের কাছে কোনো সুপারিশ নিয়ে আসিনি, আমি এসেছি সত্য জানতে। অবশেষে রাবাহ হাত নেড়ে ইশারা করলেন, দরজা খুলল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর পায়ে সেই অন্ধকার সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন, যেখানে অপেক্ষা করছে এক ঐতিহাসিক মুহূর্ত এবং কোরআনের শাশ্বত আয়াত। মাশরাবার সেই জরাজীর্ণ কাঠের সিঁড়িগুলো যেন সেদিন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের চেয়েও দুর্গম মনে হচ্ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন প্রতিটি ধাপে পা রাখছিলেন, তার বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। তিনি জানেন না দরজার ওপাশে তার জন্য কি অপেক্ষা করছে। তিনি কি এক ভগ্ন হৃদয় পিতাকে দেখবেন, নাকি এক রাগান্বিত নবীকে, নাকি এমন কোনো দৃশ্য দেখবেন যা তার ঈমানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ছোট্ট কুঠুরিতে প্রবেশ করলেন, তখন ঘরের নীরবতা যেন কানে তালা লাগিয়ে দিচ্ছিল। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। সালামের উত্তর দিয়ে তিনি উঠে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির শরীর মোবারক থেকে চাদরটি কিছুটা সরে গেছে। তার পবিত্র পিঠে এবং পাজরে খেজুর পাতার শক্ত চাটাইয়ের গভীর দাগ বসে গেছে। কোনো নরম গদি নেই, কোনো তোষক নেই, কেবল একটি খসখসে চাটাই আর চামড়ার বালিশ, যার ভেতরে খেজুর গাছের ছাল ভর্তি। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের বাঁধ ভেঙে গেল। তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না, অঝরে কাঁদতে শুরু করলেন। যেই মানুষটি কায়সার ও কিসরার মতো সম্রাটদের মসনদ কাঁপিয়ে দিয়েছেন, আজ তিনি এক নিঃস্ব বাচ্চার মতো কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে খাত্তাবের পুত্র, তুমি কাঁদছ কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন কাঁদব না? এই চাঁটাই আপনার পবিত্র শরীরে দাগ ফেলে দিয়েছে। ওই দিকে রোম আর পারস্যের সম্রাটরা, কায়সার ও কিসরা, সোনা রূপার পালঙ্কে ঘুমায়, রেশমি পোশাক পরে, নহর আর বাগানের মাঝে বিলাসিতায় জীবন কাটায়। অথচ আপনি আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনার এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। সেই হাসিতে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা দুনিয়ার সমস্ত ধন সম্পদকে তুচ্ছ করে দেয়। তিনি বললেন, হে ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখেরাত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নত মস্তকে বললেন, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ, আমি সন্তুষ্ট। নবীজির এই কথায় ওমরের হৃদয়ের অস্থিরতা কিছুটা কমল। তিনি বুঝতে পারলেন নবীর এই কষ্ট ও ত্যাগ কোনো অভাবের কারণে নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে পছন্দ করা জীবন ব্যবস্থা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল প্রসঙ্গের অবতারণা করলেন। তিনি খুব সাবধানে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চোখের দিকে তাকালেন এবং শান্ত কণ্ঠে বললেন, না, আমি তাদের তালাক দিইনি। এই একটি শব্দ না যেন ওমরের মাথার উপর থেকে উহুদ পাহাড়ের বোঝা নামিয়ে দিল। তিনি আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার। তার সেই তাকবীর ধ্বনি মাশরাবার দেয়াল ভেদ করে বাইরে অপেক্ষামান সাহাবীদের কানে পৌঁছাল। তারা বুঝলেন বড় কোনো সুসংবাদ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি নিচে গিয়ে মানুষের কাছে এই ঘোষণা দিতে পারি যে আপনি তালাক দেননি? লোকেরা মসজিদে কান্নাকাটি করছে। নবীজি সম্মতি দিলেন। তবে সংকট তখনও কাটেনি। তালাক হয়নি সত্য, কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু আয়াত নাজিল করলেন যা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য সতর্ক বার্তা ও শিক্ষার আধার হয়ে রইল। জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতরণ করলেন। নাজিল হল পবিত্র কোরআনের ৬৬তম সূরা, সূরা আত-তাহরীম।
এই সূরার প্রথমাংশেই আল্লাহ তাআলা সরাসরি তার হাবিবকে সম্বোধন করলেন এবং স্ত্রীদের সতর্ক করলেন। আল্লাহ বললেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা নিজের জন্য হারাম করছেন কেন? আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে আল্লাহ তাআলা মধু পান করা বা মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ লাভ করা, যা নবীজির জন্য হালাল ছিল, তা স্ত্রীদের মন রক্ষার জন্য নিজের ওপর হারাম করে নেওয়াকে পছন্দ করেননি। আল্লাহ চাইলেন তার নবী যেন জাগতিক আবেগের ঊর্ধ্বে থাকেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা সরাসরি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন। আল্লাহ বললেন, তোমরা দুজনে, হাফসা ও আয়েশা, যদি আল্লাহর কাছে তওবা করো তবে তা তোমাদের জন্যই কল্যাণকর, কারণ তোমাদের মন তো সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। আর যদি তোমরা নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখো আল্লাহই তার অভিভাবক এবং জিব্রাইল ও সৎকর্মপরায়ণ মুমিনরাও, তাছাড়া ফেরেশতারাও তার সাহায্যকারী। কি ভয়াবহ সতর্কবার্তা! আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছেন যে যদি নবীর স্ত্রীরা নবীর বিরুদ্ধে জোট বাঁধেন বা তাকে কষ্ট দেন তবে নবীর কোনো ক্ষতি হবে না, কারণ তার রক্ষক স্বয়ং আল্লাহ, জিব্রাইল, ফেরেশতাকুল এবং সমস্ত নেককার মুমিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন নবীর সম্মান ও মর্যাদা তার পারিবারিক সম্পর্কের চেয়েও অনেক ঊর্ধ্বে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সবচেয়ে ভয়ের আয়াতটি ছিল এর পরেরটি। সেখানে আল্লাহ তাআলা তাদের তালাক এবং প্রতিস্থাপনের কথা উল্লেখ করলেন। যদি নবী তোমাদের তালাক দেন তবে অসম্ভব নয় যে তার রব তাকে তোমাদের পরিবর্তে এমন স্ত্রীরা দেবেন যারা তোমাদের চেয়ে উত্তম হবে। তারা হবে অনুগত, বিশ্বাসী, বিনয়ী, তওবাকারী, ইবাদতকারী, রোজা পালনকারী, অকুমারী এবং কুমারী। এই আয়াতগুলো যখন মদিনার আকাশে বাতাসে ধ্বনিত হল তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা হল শোচনীয়। তিনি বুঝতে পারলেন বিষয়টি আর স্বামী স্ত্রীর সাধারণ মান অভিমান নেই, স্বয়ং সপ্ত আসমানের ওপর থেকে আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী চাইলে তাদের তালাক দিয়ে দিতে পারেন এবং আল্লাহ নবীকে তাদের চেয়েও উত্তম স্ত্রী দান করবেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মনে হল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তিনি কি তবে সেই হতভাগা নারী হতে চলেছেন যার বদলে আল্লাহ নবীকে উত্তম স্ত্রী দেবেন? তার কান্না থামছিল না, অনুশোচনার আগুনে তিনি দগ্ধ হচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন নবীর ঘরের মর্যাদা রক্ষা না করতে পারলে সেই ঘরে থাকার কোনো অধিকার তার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নেমে এসে ঘোষণা দিলেন তালাক হয়নি, কিন্তু সাথে এই আয়াতগুলো শুনিয়ে দিলেন। সাহাবীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু হাফসা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য শুরু হলো এক নতুন পরীক্ষা। এই ২৯ দিনের বিচ্ছেদকাল ছিল তাদের জন্য আত্মশুদ্ধির সময়। মদিনার প্রতিটি ঘরে তখন সূরা আত-তাহরিমের আয়াতগুলো পঠিত হচ্ছে। সাহাবীরা চোখের পানিতে ভাসছেন আর ভাবছেন নবীর ঘরের সামান্যতম বিচ্যুতিও আল্লাহ সহ্য করেন না, তাহলে আমাদের মতো সাধারণ উম্মতের কি হবে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরায় একাকী জায়নামাজে লুটিয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি তোমার নবীকে কষ্ট দিয়েছি, আমি আমার আমানত রক্ষা করতে পারিনি। তুমি আমাকে ফিরিয়ে নিও না, আমাকে নবীর সঙ্গে থেকে বঞ্চিত করো না। আল্লাহ কি হাফসার এই আর্তনাদ শুনবেন? ২৯ দিন পূর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের কাছে ফিরে আসবেন, নাকি আল্লাহ তাকে নতুন কোনো নির্দেশ দেবেন? মদিনার দিনগুলো যেন থমকে দাঁড়িয়েছে। সূর্য ওঠে, সূর্য ডোবে, কিন্তু উম্মুল মোমিনিনদের হৃদয় যে অন্ধকার নেমে এসেছে তা কিছুতেই কাটছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাশরাবা চিলেকোঠা দরজা বন্ধ হওয়ার পর থেকে একটি দিন যেন একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে। ১ মাস ২৯টি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন থাকার শপথ করেছিলেন। শরীয়তের পরিভাষায় একে ইলা বলা হয়, কিন্তু যাদের জন্য এই ইলা, তাদের জন্য এটি ছিল এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিশেষ করে উম্মুল মুমিন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জন্য এই সময়টুকু ছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। তিনি ছিলেন সেই নারী যার সামান্য অসতর্কতায় এই মহা দুর্যোগের সূত্রপাত। তার মনে প্রতি মুহূর্তে সূরা আত-তাহরিমের সেই আয়াতগুলো হাতুড়ির মতো আঘাত করছিল। যদি নবী তোমাদের তালাক দেন তবে অসম্ভব নয় যে তার রব তাকে তোমাদের পরিবর্তে উত্তম স্ত্রী দান করবেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরায় বসে কেবল কাঁদতেন। তার কান্না কোনো সাধারণ জাগতিক বিচ্ছেদের কান্না ছিল না, এটি ছিল ঈমান হারানোর ভয়ের কান্না।
তিনি ভাবতেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ত্যাগ করেন তবে দুনিয়াতে আমার সম্মানের আর কি অবশিষ্ট থাকবে, আর আখেরাতে আমি কি কেয়ামতের দিন নবীর শাফাআত থেকে বঞ্চিত হব। আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জীবন বাজি রেখেছেন, আমি কি তার মুখে চুনকালি দিলাম। মদিনার রাতগুলো ছিল নিস্তব্ধ, মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যেত। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। সেজদাতে গিয়ে তিনি ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে বলতেন, হে দয়াময় আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, শয়তান আমাদের ধোঁকা দিয়েছে, তুমি তোমার হাবিবের মন আমাদের প্রতি নরম করে দাও, আমাদের এই কঠিন শাস্তি গিও না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মেয়ের খোঁজ নিতে আসতেন, কিন্তু তিনি কোনো কথা বলতেন না। মেয়ের ফোলা চোখ আর শুকিয়ে যাওয়া মুখ দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলতেন। যেই ওমরকে দেখে শয়তান পথ বদলায়, সেই ওমর আজ নিজের মেয়ের অসহায়ত্বের সামনে নিরুপায়। তিনি জানতেন নবীর সিদ্ধান্তের ওপর কারও হাত নেই, তিনি কেবল আল্লাহর কাছে দোয়া করতেন। এদিকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অবস্থাও ছিল করুণ। তিনিও অনুতপ্ত ছিলেন। তিনিও ভাবছিলেন, হায়, কেন আমি হাফসার কথায় সায় দিলাম, কেন আমি নবীর মনে কষ্ট দিলাম। নবীর হুজরাগুলো যা সবসময় ওহির আলোয় আর সাহাবীদের পদচারণায় মুখরিত থাকত, তা এখন ভুতুড়ে নিস্তব্ধতায় আচ্ছন্ন। সাহাবীরা ভয়ে ভয়ে চলাফেরা করতেন, যেন জোরে কথা বললেও নবীর বিশ্রামে ব্যাঘাত ঘটবে। মাশরাবার ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গভীর আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন। দুনিয়ার এই কোলাহল, পারিবারিক এই জটিলতা থেকে নিজেকে সরিয়ে তিনি রবের সান্নিধ্যে প্রশান্তি খুঁজছিলেন। তার এই বিচ্ছিন্নতা কেবল স্ত্রীদের শাস্তির জন্য ছিল না, বরং এটি ছিল উম্মতের জন্য এক মহান শিক্ষা। তিনি শেখাচ্ছিলেন যে যখন দুনিয়া তোমাকে গ্রাস করতে চাইবে, তখন কিছু সময়ের জন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিকে ফিরে যাও। একেই বলে উজলাত বা নির্জনবাস। দিন গড়িয়ে সপ্তাহ গেল, সপ্তাহ গড়িয়ে মাস পূর্ণ হওয়ার পথে। সাহাবীদের মধ্যে গুঞ্জন, কি হবে এবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফিরে আসবেন, নাকি চিরতরে বিচ্ছেদের ঘোষণা দেবেন? ২৯তম দিনের সকাল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের হৃৎস্পন্দন বেড়ে গেল। আজই সেই দিন, আজই নির্ধারিত হবে তাদের ভাগ্য। তিনি জানলার ফাঁক দিয়ে মাশরাবার দিকে তাকিয়ে রইলেন। তিনি কি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেমে আসতে, নাকি জিবরাইল আলাইহিস সালাম আবারও কোনো কঠোর বার্তা নিয়ে আসবেন? অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্তটি এল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরাবা থেকে নিচে নেমে এলেন। তার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, কিন্তু তাতে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট। তিনি সোজা মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাহাবীরা তাকে ঘিরে ধরলেন। সবার চোখে মুখে স্বস্তি, নবীজি সুস্থ আছেন। তিনি প্রথমে প্রবেশ করলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে। আয়েশা বিস্মিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ১ মাসের শপথ করেছিলেন, আজ তো মাত্র ২৯ দিন হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, মাস ২৯ দিনেও হয় হে আয়েশা। কিন্তু আসল ঝড় তখনও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মনের ভেতরে। নবীজি কি তার ঘরে আসবেন, নাকি তাকে তালাক দেওয়া হয়েছে এই খবরটি পৌঁছানোর জন্য কাউকে পাঠাবেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন ভুলের মূল সূত্রপাত তার মুখ থেকেই হয়েছিল, তাই শাস্তির খড়গটা তার ওপরই সবচেয়ে বেশি পড়ার কথা। হঠাৎ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ একজন তার দরজায় কড়া নাড়ছে শুনতে পেলেন। তার বুকটা ধক করে উঠল। তিনি কাঁপতে কাঁপতে দরজা খুললেন। দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, কিন্তু নবীজির দৃষ্টিতে সেই আগের মায়া নেই। তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন, কিন্তু কোনো কথা বললেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হল এই নীরবতা হাজারো ভর্ৎসনার চেয়েও যন্ত্রণাদায়ক। তিনি বুঝতে পারছিলেন না তিনি কি এখনও নবীজির স্ত্রী আছেন নাকি নেই। ইতিহাসের কিছু বর্ণনায় পাওয়া যায় এই সময়টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি তালাকে রাজই বা ফিরিয়ে নেওয়া যায় এমন তালাক প্রদান করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর শুনলেন, তিনি শোকে পাথর হয়ে গেলেন। তিনি নিজের মাথায় মাটি ছিটাতে লাগলেন এবং বলতে লাগলেন, আজকের পর আল্লাহ ওমরের আর কোনো পরোয়া করবেন না। আমার মেয়ে নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ আমাকে ধ্বংস করে দেবেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জীবন্ত লাশের মতো। তিনি বাবার এই অবস্থা দেখে এবং নিজের ভুলের ভারে নুয়ে পড়েছিলেন। তিনি কেবল আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে যত শাস্তি চাও দাও, কিন্তু তোমার নবীর ঘর থেকে আমাকে বের করে দিও না। আমি জান্নাতে নবীর স্ত্রী হিসেবে থাকতে চাই। একজন রোজাদার, রাতজাগা নামাজি নারীর এই করুণ আরতি আর চোখের পানি কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না? আল্লাহ তো পরম দয়ালু, তিনি তো বান্দার তওবা কবুল করেন।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দগ্ধ হৃদয় আর খাঁটি তওবা আসমানের ওপারে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করল। জিব্রাইল আলাইহিসসালাম, যিনি এর আগে সতর্ক বার্তা নিয়ে এসেছিলেন, তিনি আবারও প্রস্তুত হলেন। এবার তার হাতে কোনো শাস্তির আয়াত নেই, এবার তার মুখে এক ঐশ্বরিক সুসংবাদ। ওমরের কান্না আর হাফসার তওবা, এই দুয়ের উসিলায় আল্লাহ তাআলা এক ঐতিহাসিক ফয়সালা পাঠাতে চলেছেন। মদিনার বাতাস তখন শোকে ভারী। ইসলামের দ্বিতীয় খলিফা হতে যাওয়া লৌহমানব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরের দৃশ্য ছিল হৃদয় বিদারক। যেই ওমরকে দেখে মক্কার কাফেররা ভয়ে কাঁপত, বদরের ময়দানে যিনি ছিলেন অকুতভয়ে সৈনিক, আজ সেই ওমর নিজের ঘরের মাটিতে বসে আছেন একেবারে বিধ্বস্ত অবস্থায়। তার পাগড়ি এলোমেলো, চোখে অবিরাম অশ্রুধারা। তিনি বিলাপ করে বলছিলেন, হাফসার তালাকের পর আল্লাহ আর ওমরের কোনো পরোয়া করবেন না। আমার মেয়ে আল্লাহর হাবিবের মন ভেঙেছে, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই হাহাকার কেবল একজন পিতার আর্তনাদ ছিল না, এটি ছিল একজন সত্যিকারের মুমিনের ভয়। তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির ওপরই আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। নবীর সাথে সম্পর্ক ছিন্ন হওয়া মানে আল্লাহর রহমত থেকে ছিন্ন হওয়া। অন্যদিকে উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিত্রালয়, কোনো বর্ণনায় তিনি তখনও নিজের হুজরায় ছিলেন, কিন্তু বিচ্ছিন্ন অবস্থায়, যেন এক জীবন্ত লাশে পরিণত হয়েছিলেন। তার চোখের পানি শুকিয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ থামছিল না। তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। তার মনে কেবল একটিই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমি কি চিরকালের জন্য হতভাগা হয়ে গেলাম? আমি কি আর কোনোদিন সেই পবিত্র মুখের দিকে তাকিয়ে মুচকি হাসির জবাব পাব না? কেয়ামতের ময়দানে আমি কি নবীর স্ত্রী হিসেবে দাঁড়াতে পারব না? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজ আঁকড়ে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন। তার তওবা ছিল এতটাই খাঁটি, এতটাই তীব্র যে তা আসমানের দরজায় কড়া নাড়তে শুরু করেছিল। তিনি বলছিলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আবেগের বশবর্তী হয়েছি, কিন্তু তুমি তো জানো আমি তোমার নবীকে কতটা ভালোবাসি। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে নবীর পদচ্ছায়া থেকে বঞ্চিত করো না। ঠিক সেই মুহূর্তে যখন হতাশার অন্ধকার সবটুকু গ্রাস করতে যাচ্ছিল, তখনই আসমানের ওপারে আরশে আজিমে এক অভূতপূর্ব সিদ্ধান্ত গৃহীত হল। আল্লাহ তাআলা দেখলেন তার বান্দার চোখের পানি, দেখলেন ওমরের ব্যাকুলতা এবং হাফসার ইবাদত ও তওবা। মদিনার পবিত্র হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও চিন্তামগ্ন। হঠাৎ সেই চিরচেনা নূরের আভা, জিব্রাইল আলাইহিসসালাম, ওহির বিশ্বস্ত বাহক, নেমে এলেন। তবে এবার তিনি কোনো ভীতিপ্রদ আয়াত বা সতর্ক বার্তা নিয়ে আসেননি। তার হাতে ছিল ক্ষমার বার্তা, সম্মানের মুকুট এবং জান্নাতের সুসংবাদ। জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিনীতভাবে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম জানালেন। এরপর তিনি এমন একটি বার্তা দিলেন যা ইসলামের ইতিহাসে নারীদের মর্যাদার এক অনন্য দলিল হয়ে রইল। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন আপনি হাফসাকে ফিরিয়ে নিন, তালাক প্রত্যাহার করুন। কারণ তিনি সাওয়ামা, দিনভর অধিক রোজা পালনকারী, এবং কাওয়ামা, রাতভর অধিক নামাজ আদায়কারী, এবং তিনি জান্নাতেও আপনার স্ত্রী হিসেবে থাকবেন। সুবহানাল্লাহ, কি বিশাল মর্যাদা, কি মহান স্বীকৃতি! আল্লাহ তাআলা কেবল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাফি করলেন না, তিনি তার দুটি গুণের কথা উল্লেখ করে তাকে প্রশংসিত করলেন। ১. সাওয়ামাহ, যিনি প্রচুর নফল রোজা রাখেন। ২. কাওয়ামাহ, যিনি রাতের অন্ধকারে দীর্ঘ সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, মানুষের মানবিক ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু যদি তার ইবাদত ও আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, তবে আল্লাহ তার ভুলগুলো ক্ষমা করে দেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাগ বা ঈর্ষা ছিল মানবিক দুর্বলতা, কিন্তু তার রোজা ও নামাজ ছিল তার আত্মার শক্তি। আল্লাহ সেই আত্মার দিকেই তাকালেন, এবং সবচেয়ে বড় সুসংবাদটি ছিল তিনি জান্নাতেও আপনার স্ত্রী থাকবেন, অর্থাৎ তার জান্নাত নিশ্চিত, এবং সেখানেও তিনি নবীর সঙ্গিনী হওয়ার সৌভাগ্য লাভ করবেন। জিব্রাইল আলাইহিসসালামের এই বার্তা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন হাফসাকে ফিরিয়ে নেওয়ার। এই সংবাদ যখন বাতাসের বেগে ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কানে পৌঁছাল, তিনি প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তিনি দৌড়ে এলেন নবীর দরবারে। তার চোখে তখনও পানি, কিন্তু এই পানি আনন্দের। তিনি এসে শুনলেন সেই আসমানি ঘোষণা, হাফসা জান্নাতের হুরদের সর্দার, হাফসা জান্নাতেও নবীর স্ত্রী।
ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুয়ের মাথা আল্লাহর শুকরিয়ায় নুয়ে পড়ল। তিনি বুঝলেন তার মেয়ে আজ এমন এক সার্টিফিকেট পেয়েছেন যা পৃথিবীর কোনো রাজা বাদশার মেয়ে কোনো দিন পায়নি। স্বয়ং আল্লাহ তার ইবাদতের সাক্ষী দিয়েছেন। হাফসা রাদিয়াল্লাহ তাআলা আনহা যখন জানলেন যে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এবং নবীজি তাকে ফিরিয়ে নিয়েছেন, তখন তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। তার মনে হল তিনি নতুন জীবন পেয়েছেন। এই ফিরে আসা কেবল স্বামীর ঘরে ফিরে আসা নয়, এটি ছিল আল্লাহর রহমতের ছায়ায় ফিরে আসা। তিনি প্রতিজ্ঞা করলেন, এই জবান যা একবার আমানত ভঙ্গ করেছে, এখন থেকে এই জবান কেবল আল্লাহর কালাম এবং নবীর হাদিস সংরক্ষণে ব্যবহৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরিয়ে নিলেন। মদিনার আকাশে জমে থাকা কালো মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ উঠল। সাহাবীদের মাঝে স্বস্তি ফিরে এলো। এই ঘটনাটি মুসলিম উম্মার জন্য রেখে গেল এক শাশ্বত শিক্ষা। তা হল পারিবারিক জীবনে ঝড় আসতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, এমনকি বিচ্ছেদের সুরও বাজতে পারে, কিন্তু যেখানে তাকওয়া, ইবাদত এবং খাঁটি তওবা থাকে, সেখানে আল্লাহ ভাঙা সম্পর্ককেও জোড়া লাগিয়ে দেন এবং তাকে জান্নাত পর্যন্ত বিস্তৃত করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাকি জীবন এই উপাধির মর্যাদা রক্ষা করে চলেছিলেন। তিনি ছিলেন কোরআনের হাফেজা এবং সংরক্ষক। তার কাছেই আমানত রাখা ছিল পবিত্র কোরআনের মূল কপি। আজ আমরা যে কোরআন পড়ি তার সংরক্ষণে এই সাওয়ামাহ ও কাওয়ামা নারীর অবদান অনস্বীকার্য। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। এই পুনর্মিলনের পর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেমন ছিল, এবং নবীর ইন্তেকালের পর কোরআনের সংরক্ষণে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে এক ঐতিহাসিক ভূমিকা পালন করলেন। ঝড় থেমে যাওয়ার পর প্রকৃতি যেমন এক গভীর প্রশান্তিতে ডুবে যায়, তেমনি মদিনার সেই পবিত্র হুজরাখানাতেও ফিরে এলো এক স্বর্গীয় প্রশান্তি। জিব্রাইল আলাইহিসসালামের সুসংবাদ এবং আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরিয়ে নিলেন, তখন কেবল একটি দাম্পত্য সম্পর্ক জোড়া লাগল না, বরং তৈরি হল এক নতুন আধ্যাত্মিক অধ্যায়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এলেন, কিন্তু তিনি আর আগের সেই চঞ্চল বা আবেগী হাফসা রইলেন না। এই বিচ্ছেদ এবং আসমানি সতর্কবার্তা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি পরিণত হলেন এক বিনয়ী, ধীরস্থির এবং গম্ভীর ব্যক্তিত্বে। তার জবান যা একদিন অসতর্ক মুহূর্তে একটি গোপন কথা প্রকাশ করে ফেলেছিল, সেই জবান এখন সর্বদা আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকত। তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহর নবীর সান্নিধ্য কোনো সাধারণ অধিকার নয়, এটি এক বিশাল দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণেও কোনো পরিবর্তন বা অভিযোগের লেশমাত্র ছিল না। তিনি হাফসাকে এমনভাবে গ্রহণ করলেন যেন মাঝখানের এই তিক্ত ঘটনাগুলো কখনোই ঘটেনি। এটি ছিল বিশ্বনবীর চরিত্রের মহানুভবতা। তিনি মানুষকে ক্ষমা করতেন এবং ভুলের কথা মনে করিয়ে দিয়ে লজ্জিত করতেন না। নবীর এই ভালোবাসা ও ক্ষমা দেখে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ কৃতজ্ঞতায় ভিজে যেত। তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবনের বাকি শ্বাসগুলো তিনি এই মহান স্বামীর খেদমতে এবং আল্লাহর এবাদতে কাটিয়ে দেবেন। দিন গড়িয়ে বছর গেল, বিদায় হজ্জের করুণ সুর বাজল। অবশেষে 11 হিজরি সনের রবিউল আউয়াল মাসে মদিনার আকাশ আবার অন্ধকার হল। প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকে আলার সর্বোচ্চ বন্ধুর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমালেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বিধবা হলেন, কিন্তু এবারের বেদনা ছিল ভিন্ন। এবার তিনি হারিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে। তবে তিনি ভেঙে পড়েননি, কারণ তিনি জানতেন জিব্রাইল আলাইহিসসালামের ওয়াদা অনুযায়ী জান্নাতে তিনি আবার নবীর সঙ্গ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর ইসলামের ইতিহাসে এক নতুন সংকট ও সম্ভাবনার যুগ শুরু হল। খলিফা হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজে কোরআন শহীদ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরামর্শে পবিত্র কোরআন গ্রন্থাকারে সংকলনের উদ্যোগ নেওয়া হল। এখানেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের সূচনা। আল্লাহ তাআলা যাকে একদিন একটি সাধারণ কথা গোপন রাখতে না পারার কারণে সতর্ক করেছিলেন, আজ সেই নারীকেই আল্লাহ তাআলা তার নিজের কালাম পবিত্র কোরআনের সবচেয়ে বড় আমানতদার হিসেবে নির্বাচিত করলেন। এটি ছিল আল্লাহর ক্ষমার এক অপূর্ব নিদর্শন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইন্তেকালের পর কোরআনের সেই মূল কপি মুশাফ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, তখন প্রশ্ন উঠল, ইসলামের এই সবচেয়ে মূল্যবান সম্পদ কার কাছে গচ্ছিত থাকবে? পরবর্তী খলিফা নির্বাচন তখনও চূড়ান্ত হয়নি।
মদিনার বড় বড় সাহাবীরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন এই গুরুদায়িত্ব পালনের জন্য উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সবচেয়ে যোগ্য। কারণ তিনি কেবল ওমরের কন্যা বা নবীর স্ত্রী নন, তিনি সাউওয়ামা, অধিক রোজাদার, ও কাউওয়ামা, অধিক নামাজি। তার তাকওয়া ও আমানতদারি প্রশ্নাতীত। যে হাফসা একদিন ভয়ে কাঁপছিলেন এই ভেবে যে তিনি আমানত রক্ষা করতে পারেননি, আজ সমগ্র মুসলিম উম্মা তার হাতেই তুলে দিল আল্লাহর কিতাবের আমানত। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফতকালে কোরআনের অনুলিপি করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিলেন, তখনও তিনিও মূল কপিটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকেই চেয়ে নিয়েছিলেন এবং কাজ শেষে আবার তার কাছেই ফেরত দিয়েছিলেন। ইতিহাসের পাতায় এই মূল কপিটি মুশাফে হাফসা নামে পরিচিত হয়ে আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাকি জীবন কাটিয়েছেন এবাদত, জ্ঞানচর্চা এবং ফতোয়া প্রদানের মাধ্যমে। তিনি ৬০টি হাদিস বর্ণনা করেছেন। মদিনার মানুষ যখনই কোনো জটিল সমস্যায় পড়ত, তারা জানত একজন আছেন যিনি নবীর ঘরের আলো দেখেছেন, তিনি হলেন হাফসা। অবশেষে ৪৫ হিজরি সনে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এই মহীয়সী নারী ইহকাল ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি রোজা অবস্থায় ছিলেন। মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাতাম তার জানাজার ইমামতি করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়, যেখানে শুয়ে আছেন তার অন্য সতীনরা এবং অগণিত সাহাবী। উপসংহার ও শিক্ষা: হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি কোনো সাধারণ গল্প নয়। এটি আমাদের জন্য এক আয়না। এক, ভুল মানুষেরই হয়। সাহাবীরাও মানুষ ছিলেন, তাদেরও ভুল হতো। কিন্তু তাদের বৈশিষ্ট্য ছিল তারা ভুলের ওপর অটল থাকতেন না, বরং সাথে সাথে তওবা করতেন। ২, আল্লাহর ক্ষমার বিশালতা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি গোপন কথা ফাঁস করেছিলেন যা নবীকে কষ্ট দিয়েছিল। কিন্তু তার তওবা ও এবাদতের কারণে আল্লাহ তাকে শুধু ক্ষমাই করেননি, বরং তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং কোরআনের রক্ষক বানিয়েছেন। পাপ যত বড়ই হোক, তওবা যদি খাঁটি হয়, আল্লাহ সম্মান ফিরিয়ে দেন। ৪, দাম্পত্য জীবনের শিক্ষা। স্বামী স্ত্রীর মধ্যে মানভিমান, রাগ অনুরাগ থাকবেই, কিন্তু তা যেন আল্লাহর সীমা লঙ্ঘন না করে। আর যদি সমস্যা হয়, তবে সমাধানের পথ হল ধৈর্য, নীরবতা এবং আল্লাহর দিকে ফিরে আসা। তালাক বা বিচ্ছেদই একমাত্র সমাধান নয়। ৫, নারীর মর্যাদা। ইসলামে নারীর মর্যাদা কেবল রূপ বা ঘরের কাজে নয়। নারীর মর্যাদা তার এবাদত, সাওয়ামা ও কাউওয়ামা, জ্ঞান এবং আমানতদারির ওপর নির্ভরশীল। আজ মদিনার সেই মাশরাবা নেই, সেই খেজুর পাতার চাটাই নেই, কিন্তু সূরা তাহরিমের আয়াতগুলো কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে। আর যখনই কোনো মুমিন এই আয়াতগুলো পড়বে, তার মনে ভেসে উঠবে এক অনুতপ্ত নারীর মুখ, যিনি চোখের পানি দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করেছিলেন এবং হয়ে উঠেছিলেন জান্নাতের পাহারাদার।